লক্ষ্যটা ছিল 191 রানের। রান তাড়াটা খুব কঠিন হবে তা মনে হয়নি, কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা কঠিন করে ফেলেছেন সহজ রান তাড়াকে। বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজও পুরস্কার বিতরণী মঞ্চের শুরুতেই স্বীকার করলেন সেটি। এই রান তাড়া করে সহজেই জেতা উচিত ছিল আমাদের, আমরা খুব বাজে ব্যাটিং করেছি। আফগানিস্তানের কাছে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ হেরেছে 81 রানে। রশিদ খান 5 উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছে বাংলাদেশকে। সব বাজে শট খেলে আউট হয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। এমন ম্যাচের পর ব্যাটসম্যানদের দায়িত্ব নেওয়ার কথা নতুন করে মনে করিয়ে দিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আমি ব্যাটসম্যানদের উন্নতির বার্তা দেব। যদি ওয়ানডেতে রান না করি তাহলে টিকে থাকতে পারবো না, কিন্তু ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। বাংলাদেশের ব্যাটসম্যানরা রান তাড়ায় জুটি গড়তে পারেনি। তৌহিদ হৃদয়ের সঙ্গে জাকির আলী 36 বলে 29 রানের জুটি দলের পক্ষে সর্বোচ্চ। ম্যাচের পর এ নিয়ে আক্ষেপ ছিল মিরাজের কণ্ঠে। আমি শুধু একটা জিনিস বলেছি, টপ অর্ডারের জুটি লাগবে। যদি 30-40 রানের জুটিও পেতাম দৃশ্যপটটা হয়তো ভিন্ন হতো, কিন্তু আমরা করতে পারিনি। কোনো ব্যাটসম্যানই দায়িত্বটা নিচ্ছে না, এটাই সমস্যা। টানা 2 ম্যাচ হেরে সিরিজ হারটাও নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে এ নিয়ে টানা 3টি ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ। ম্যাচের হিসেবে ওয়ানডেতে সর্বশেষ 11 ম্যাচে 10টিতেই হার। তবে সিরিজের শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশার কথাই শুনালেন মিরাজ। আমরা খুব হতাশ এখন, কিন্তু আমাদের হাতে একটা ম্যাচ আছে। এটার পর আরেকটা সিরিজ আছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আমাদের ভাবতে হবে কিভাবে ভালোভাবে ফিরে আসা যায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন।